এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, যারা দ্বীনের কথা বলতেন তাদেরকে এক নম্বরে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। আমার ভাইয়েরা, এরপরে ওই সমস্ত মানুষেরা বাধা দিয়েছে যাদের কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিয়েছে। আর ধর্মীয় যারা নেতা ছিল, ধর্মীয় যারা আলেম ছিল, এক প্রকারের আলেম, তারা বাধা দিয়েছে। এই যে তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে আগের জামানায়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই তিন শ্রেণীর ব্যক্তিরাই বাধা দিবে। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও নির্যাতন করা হয়েছে। যখন তিনি দ্বীন প্রচার করতেছেন, দ্বীনের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলছেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা ওরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আল্লাহর কথা বলতেছেন, এভাবে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বলে, তাহলে তো আমরা করব কি? আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের কথা তো কেউ শুনবে না। সেজন্য আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে ডাকলেন, আবু তালেবকে। আর আবু তালেবকে বললেন, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও আজ থেকে যেন মুহাম্মদ দ্বীন প্রচার না করে। তোমার ভাতিজা তো এক আল্লাহর কথা বলে। এই সমাজের মধ্যে অসংখ্য মূর্তি পূজা রয়েছে, যা আমরা ইবাদত বন্দেগী করি, তোমার ভাতিজা উল্টাটা বলে। ও আবু তালেব, এখনো বুঝাও, এখনো সময় আছে, এর জন্য টাকা লাগে টাকা দিব, সুন্দরী নারী লাগে নারী দিব। ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝিয়ে দাও, তাও যদি না শোনে, যদি মন্ত্রিত্ব চায়, এমপি হতে চায়, রাষ্ট্রপ্রধান হতে চায়, তবু আমরা তাকে দিয়ে দিব, তবুও যেন দ্বীন প্রচার না করে, বন্ধ করে দিক। আবু তালেব বাড়িতে চলে আসলেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কোন আবু তালেব? আবু জাফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তান ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু তালেব তার সন্তানদের চেয়ে আবু জাফরকে যেমন ভালোবাসতো, হযরত আলীকে যেমন ভালোবাসতো, তার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি পছন্দ করতো, বেশি ভালোবাসতো। সেই আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজারে, তুমি যে দ্বীনের কথা বলছো, আবু জেহেল তো এই কথা বলেছে, দলের লিডারগুলো এই কথা বলেছে, তুমি যেন দ্বীন প্রচার না করো। তুমি যদি এমপি হতে চাও, তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে চাও, তোমাকে তাই দেওয়া হবে, টাকা লাগলে টাকা দিবে, সুন্দরী মহিলা লাগলে মহিলা দিবে, তবুও যেন দ্বীন প্রচার না করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেউ নাই, ওই সময়ে নতুন, অর্থাৎ কোনো সাহাবী হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বলে দিয়েছিলেন, চাচাগো শোনো, ওরা যেটা দিয়েছে সেটা দেওয়া তো দূরের কথা, এক হাতে যদি আমাকে সূর্য এনে দেয়, অন্য হাতে যদি আকাশের চাঁদকে এনে দেয়, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যকারের মুমিন যদি তোমরা হতে পারো, তোমাদেরকে এই বিজয়ের মালা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমান আনার অপরাধে, কালেমা পড়ার অপরাধে তাদের উপর জুলুম নির্যাতন চেপে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার অপরাধে এত নির্যাতন করা হয়েছিল, পরবর্তী সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খাব্বাব, তোমার কোমরটা এত চিকন আর এত গর্তওয়ালা কোমর আমার জীবনে দেখি নাই। হযরতে খাব্বাব বলে, হে ওমর, তুমি তো জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে আমার উপর জুলুম নির্যাতন করেছিল। আগুনের উপর আংটা, তার উপর আংটা,
এরপরে আমাকে শোয়া দিত, এরপরে আমার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হতো যেন আমি খাবার নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করতে পারি নাই। এই নড়াচড়া যা কিছু করতাম পাথর থাকার কারণে যতটুকু নড়াচড়া করেছি আমার চামড়া পুড়ে পুড়ে গেছে, আর চর্বিগুলো গলে গলে এরপরে আমার এই কোমরে গর্ত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে এত গর্ত হয়ে গিয়েছিল, এত নির্যাতন করেছিল, তার নাতপুতিরা সেই গর্তের মধ্যে খেজুর রেখে দিত। তাহলে কতটুকু গর্ত হলে এরকম অবস্থা হয়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এরকম জুলুম নির্যাতন চলে এসেছিল। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, কালেমা পড়ার অপরাধে তার উপর জুলুম নির্যাতন চেপে আসলো। হযরত বিলালকে বলে, আল্লাহকে ভুলে যাও, কালেমার পথ থেকে সরে দাঁড়াও। হযরত বিলালকে গরম বালির উপর শোয়া দেওয়া হতো আর বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যায় নাই, বরং তার জবান থেকে আহাদ আহাদ শব্দ বের হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ একজন। ওই সময়ে মূর্তি পূজা ছিল, অসংখ্য খোদা ছিল। হযরত বিলাল এটাই বুঝাতে চেয়েছে, আহাদ আমার আল্লাহ একজন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, যারা দিনের কথা বলতেন তাদেরকে এক নম্বরে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। আমার ভাইয়েরা, এরপরে ওই সমস্ত মানুষেরা বাধা দিয়েছে যাদের কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিয়েছে। আর ধর্মীয় যারা নেতা ছিল, ধর্মীয় যারা আলেম ছিল, এক প্রকারের আলেম, তারা বাধা দিয়েছে। এই যে তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে আগের জামানায়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই তিন শ্রেণীর ব্যক্তিরাই বাধা দিবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও নির্যাতন করা হয়েছে। যখন তিনি দ্বীন প্রচার করতেছেন, দ্বীনের কথা বলছেন, এক আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলছেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা ওরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আল্লাহর কথা বলতেছেন, এভাবে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বলে তাহলে তো আমরা করব কি? আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের কথা তো কেউ শুনবে না। সেজন্য আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে ডাকলেন, আবু তালেবকে। আর আবু তালেবকে বললেন, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও আজ থেকে যেন মুহাম্মদ দ্বীন প্রচার না করে। তোমার ভাতিজা তো এক আল্লাহর কথা বলে, এই সমাজের মধ্যে অসংখ্য মূর্তি পূজা রয়েছে যা আমরা ইবাদত বন্দেগী করি, তোমার ভাতিজা তো উল্টাটা বলে। ও আবু তালেব এখনো বুঝাও, এখনো সময় আছে, এর জন্য টাকা লাগে টাকা দিব, সুন্দরী নারী লাগে নারী দিব। ও আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝিয়ে দাও, তাও যদি না শোনে, যদি মন্ত্রিত্ব চায়, এমপি হতে চায়, রাষ্ট্রপ্রধান হতে চায়, তবু আমরা তাকে দিয়ে দিব, তবুও যেন দ্বীন প্রচার না করে, বন্ধ করে দিক। আবু তালেব বাড়িতে চলে আসলেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কোন আবু তালেব? আবু জাফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তান ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আবু তালেব তার সন্তানদের চেয়ে আবু জাফরকে যেমন ভালোবাসতো, হযরত আলীকে যেমন ভালোবাসতো, তার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি পছন্দ করত, বেশি ভালোবাসতো। সেই আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজারে তুমি যে দ্বীনের কথা বলছো, আবু জেহেল তো এই কথা বলেছে, দলের লিডারগুলো এই কথা বলেছে, তুমি যেন দ্বীন প্রচার না করো। তুমি যদি এমপি হতে চাও,
তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে চাও তোমাকে তাই দেওয়া হবে, টাকা লাগলে টাকা দিবে, সুন্দরী মহিলা লাগলে মহিলা দিবে, তবুও যেন দিন প্রচার না করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেউ নাই, ওই সময়ে নতুন, অর্থাৎ কোনো সাহাবী হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বলে দিয়েছিলেন, চাচা গো শোনো, ওরা যেটা দিয়েছে সেটা দেওয়া তো দূরের কথা, এক হাতে যদি আমাকে সূর্য এনে দেয়, অন্য হাতে যদি আকাশের চাঁদকে এনে দেয়, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় অফার দেওয়ার পরেও তিনি বলছেন কি, এক সেকেন্ডের জন্য আমি মুহাম্মদ দ্বীনের যে প্রচার শুরু করেছি এই প্রচার বন্ধ করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দিন প্রচারের দায়িত্ব এই সময়ে আমার আপনার নবীর জন্য ছিল। এখন নবী নাই, কিন্তু নবীওয়ালা যারা আছে তাদের জন্য এই দিন প্রচার করতে হবে। যারা আমরা ইসলাম কবুল করে নিয়েছি আমাদের এই কাজগুলো এখন করতে হবে। ওই সময়ে সাহাবীরা ছিল, সাহাবীরা করেছে, এখন আলেম ওলামা করবে। সাধারণ মানুষগুলো যে যতটুকু পারে ততটুকু করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দাও। আপনার আশেপাশে আপনার বাড়িতে যারা ইবাদত বন্দেগী করে না, গুনার কাজগুলো করে, তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। এটা আল্লাহ পাকের অর্ডার। আমার ভাইয়েরা, আমরা যে যতটুকু পারি ততটুকু যদি ইসলামের জন্য কাজ করি, কিয়ামতের দিন এটাই হবে নাজাতের মাধ্যম, কাজ করে যেতেই হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের অপরাধে, কালেমার দায়ী হওয়ার অপরাধে তার উপর জুলুম নির্যাতন চেপে এসেছে। দেখেন, আবু জেহেল একদিন আমার আপনার রাসূলকে এত জোরে আঘাত করেছে, গলার সাথে চাদর পেঁচায়া টান দিয়েছে, নবীজি জমিনে পড়ে গেছে, মেরেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বাবা নাই, ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার কোলে লালিত পালিত। আবু তালেব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজাও নাই, দেখার মতো কেউ নাই। ওই সময়ে হামজা তিনি হরিণ শিকার করার জন্য গিয়েছিলেন, তার কানের মধ্যে চলে আসলো আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে। হামজা এক সেকেন্ডের জন্য দেরি করে নাই, চলে এসেছে আবু জেহেলের কাছে, আর বলতেছেন, ও আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছো কেন? তার বাবা নাই বলে, তার দাদা নাই বলে, তার চাচা নাই বলে মনে করেছে তার কেউ নাই। এখনো তার চাচা আমির হামজা বেঁচে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এখনো তার চাচা আমির হামজা বেঁচে আছে, কেন মেরেছিস? আবু জেহেল কোনো কথা বলে না। আবু জেহেলকে আঘাত করতে শুরু করলেন হামজা। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে এসেছে, আবু জেহেল দুইজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভয় করেছেন। এক নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, আর দুই নম্বরে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় বেশি পেয়েছেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেলকে মেরেছে, মারার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, আর বলতেছেন, ভাতিজারে, তোমারে আবু জেহেল মেরেছে, এই কথা আমার কানের মধ্যে, আমি তারে মেরেছি, আবু জেহেলকে মেরে চলে এসেছি, তুমি খুশি হও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচারে, কারে মেরেছো ওইটা বলে আমারে খুশি করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাতিজারে, কি করলে তুমি খুশি হবে বলো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, একটা বার যদি ওই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়লে আমাকে খুশি করতে পারবে। হযরতে হামজা তিনি বুঝতে পারলেন, যদি এই ব্যক্তি সাধারণ মানুষ হতো তাহলে আবু জেহেলকে আমি মেরেছি এই কথা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যেত। কিন্তু সে তো খুশি হলো না, কারে মেরেছো ওইটা বলে আমারে খুশি করতে পারবে না, বরং একটা বার যদি কালেমা পড়ে নাও তাহলে আমি খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনাকে কেউ যদি মারে, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে মারতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভালো লাগবে না। আমাদের অবস্থা তো এই। আপনার গোষ্ঠীর কোনো ব্যক্তিকে, আপনার সন্তানকে কেউ যদি আঘাত করে, কেউ যদি মেরে, কেউ যদি হত্যা করে ফেলে, যতক্ষণ না পর্যন্ত তার প্রতিশোধ না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না, ক্ষান্ত হবেন না। ঠিক কিনা বলেন? আমার আপনার রাসূল বলছেন, ও চাচা, আবু জেহেলকে মেরেছো এইটা বলে আমারে খুশি করতে পারবে না, কালেমা পড়লে খুশি হব। তখন আমির হামজা 1 সেকেন্ডের জন্য দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে যারা দিনের দায়ী ছিল, যারা দিন প্রচার করত, যারা দিনের পথে আসতো, তাদের উপর জুলুম নির্যাতন চেপে এসেছে। আমার ভাইয়েরা, শুধু এখানেই ক্ষান্ত হন নাই। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, তার চাচা হামজা ইসলাম কবুল করে নিয়েছে, হযরত ওমর ইসলাম কবুল করে নিয়েছে, এখানে আমরা তার বিচার করতে পারবো না, মুহাম্মাদের বিচার এভাবে করা যাবে না। সেজন্য বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছে গেলেন। ওই সময় বিদেশি মেহমান হাবিব বিন মালিক বড় ক্যাডার ছিলেন, বড় নেতা ছিলেন, সমস্ত রাষ্ট্রের বিচার উনি করতেন। হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল গিয়ে বললেন, শোনো, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এই কথা বলেছে, আমাদের ধর্মের ক্ষতি করে ফেলেছে, এক আল্লাহর কথা বলে। বিদেশি মেহমান হাবিব বিন মালিক তেনার কাছে আবু জেহেল বিচার দিলেন, নালিশ করলেন। আর বিদেশি মেহমান হাবিব বিন মালিক আবু জেহেলকে জানিয়ে দিলেন, তুমি বাড়িতে চলে যাও, আমি সহ 22,000 সৈন্য বাহিনী নিয়ে তোমার দেশের মধ্যে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করে দিয়ে আসব। আবু জেহেল তো খুব খুশি। আবু জেহেল বাড়িতে আসার পরে চিন্তা ফিকির শুরু করে দিল, কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়, কেমনে মেরে ফেলা যায়, যত রকমের ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র শুরু করে দিল। আর বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসার জন্য একটা মঞ্চ তৈরি করলো, যেখানে বিচার করা হবে। মঞ্চ তৈরি করা হলো। সৌদি আরবের মধ্যে সকলকে জানিয়ে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করব, কেন দিনের কথা বলে, কেন আল্লাহ পাকের কথা বলে, তার বিচার আমরা করে দিব। তাকে হত্যা করা হবে, তাকে এমন এমন প্রশ্ন করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিতে পারবে না। সকল মানুষকে ঢোল পিটাইয়া পিটাইয়া জানিয়ে দেওয়া হলো। ওইদিকে বিদেশি মেহমান হাবিব বিন মালিক 22,000 সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। একজন মানুষকে মারতে নাকি 22,000 সৈন্য লাগে। একজন মানুষকে মারার জন্য কত বাহিনী? 22,000 সৈন্য বাহিনী রওনা দিয়েছে। চিন্তা করেছেন? আমার ভাইয়েরা, বিদেশি মেহমান হাবিব বিন মালিক সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছে, আর আবু জেহেলের কাছে চিঠি চলে এসেছে, বিদেশি মেহমান হাবিব বিন মালিক রওনা দিয়েছে। মঞ্চ তৈরি করেছে। মঞ্চের মধ্যে আবু জেহেলের চিন্তা হলো, একটা স্বর্ণের চেয়ার থাকবে, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসতে দিব, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জমিনে বসায় রাখবো, মাটিতে বসায় রাখবো। আর একটা রূপপুর চেয়ার তৈরি করেছিল। আবু জেহেলের চিন্তা হলো, ওই রূপপুর চেয়ারে আমি আবু জেহেল বসে থাকবো, আর এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার শুরু করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ চিন্তা হলো, ওই স্বর্ণর চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসায় ছাড়বো, আর আবু জেহেল করে আমি মাটিতে বসাবো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিদেশি মেহমান হাবিব বিন মালিক 22,000 সৈন্য বাহিনী নিয়ে যখন মক্কার জমিনে চলে এসেছে,
সকলেই জেনে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, বিচার করবে বিদেশি মেহমান হাবিব বিন মালিক। সেই মঞ্চের মধ্যে আবু জেহেল বসে আছে, আর একজন কাফেরকে বলল, চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তার বিচার করা হবে, সে আসুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই কাফের চলে গেল আর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বিচার করার জন্য বিদেশি মেহমান হাবিব বিন মালিক চলে এসেছে, আপনি চলেন। আমার আপনার রাসূল চলে আসবেন এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাবেন না, আপনি গেলে আপনারে হত্যা করে ফেলবে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনি যাবেন না। আমার রাসূল হযরত ওমরকে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন তিনি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক। আর আল্লাহ পাক আমার আমল দেখতে চান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখতে চান বান্দাদের মধ্যে কে বেশি ভালো আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে আসতে পারে, আল্লাহ পাক এটাই দেখতে চান। হযরত ওমরকে জানিয়ে দিলেন, ওমর রে, আমার হায়াতের মালিক তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তো আমাকে নিষেধ দেয় নাই, আমি যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে নিলেন না, তিনি একাই রওনা দিয়েছেন। দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, সত্যকারের মুমিন যদি হও তোমাকেই বিজয়ের মালা পরিয়ে দিব। আমরা যদি মুমিন হই, হাজারো বিপদের মধ্যে পড়লে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন। আমার আপনার রাসূল যখন সেই মঞ্চের কাছাকাছি চলে আসলেন, বিদেশি মেহমান হাবিব বিন মালিক তার দিকে তাকায় আছে। আহারে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ তার দেখি নাই। বিদেশি মেহমান হাবিব বিন মালিক তার দিকে তাকায় আছে। বিদেশি মেহমান হাবিব বিন মালিক বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা নিশ্চয় নবী হবে, পয়গাম্বার হবে। তার ব্রেনের মধ্যে আল্লাহ পাক এটাই ঢুকিয়ে দিয়েছেন। বিদেশি মেহমান হাবিব বিন মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বলে। বিদেশি মেহমান তো স্বর্ণের চেয়ারে বসা ছিল, সে দাঁড়ায় গেছে। আমার আপনার রাসূল যখন মঞ্চে উঠেছে, বিদেশি মেহমান হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে বলতেছেন, আপনি এখানে বসেন। আমার নবীজি বসবেন না, কারণ আমার নবীজি ছিলেন আদবওয়ালা। আমার ভাইয়েরা, আমার রাসূল সেই স্বর্ণের চেয়ারে বসলেন, আর বিদেশি মেহমান হাবিব বিন মালিক দাঁড়ায়া। এইটা তো আর আবু জেহেল দেখতে পারে না। আবু জেহেল এবার তার উপর চেয়ার ছেড়ে দিয়েছে। এবার যেই বলেছে, স্যার আপনি এখানে বসেন, অর্থাৎ বিদেশি মেহমান হাবিব বিন মালিককে যেই বলেছে, স্যার আপনি এখানে বসেন, যেই বলেছে সেই বসা সারা। আবু জেহেলের জন্য চেয়ার নাই। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল তো অপমান, সরাসরি মাটিতে বসে গেলেন। আর বলতেছেন, বিদেশি মেহমান হাবিব বিন মালিক মনে মনে বলতেছেন যে, তোমারে নিয়ে আসলাম মুহাম্মাদের বিচার করানোর জন্য, আর তুমি তার এত সম্মান দিলা, এত মর্যাদা দিলা। মনে মনে এই কথা বলতেছে, কিন্তু কিছু তো করার নাই, যেহেতু প্রধানমন্ত্রী তার সামনে, কিছু বলতে পারতেছে না। সরাসরি মাটিতে বসে বলতেছেন যে, মুহাম্মদ, আজকে তোমার এমন প্রশ্ন করব যেই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল প্রশ্নের জবাব তো তখনই দেয় যখন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দেয়। আল্লাহু আকবার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি তার নিজের মন গড়া কোনো কথা বলতেন না। নবীজি যা বলতেন সবটাই হচ্ছে ওহী। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই প্রশ্ন করা হলো, বলতেছেন, মুহাম্মদ রে, এই যে আকাশের চাঁদকে তুমি দেখতে পাচ্ছ, এই আকাশের চাঁদকে দুই খণ্ড করতে হবে তোমার। বলেন তো, মানুষ কি আকাশের চাঁদকে দ্বিখণ্ড করতে পারে? আপনাকে যদি বলা হয় ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ড করো, পারবো আমরা? কখনোই না। আবু জেহেল যেই প্রশ্ন করেছে, যেই প্রশ্নের সাইজ, এমন সময় বিদেশি মেহমান হাবিব বিন মালিক খেপে গিয়েছেন, জেগে গিয়েছেন, আর বলতেছেন, এই আবু জেহেল, তুই কি পাগল হয়েছিস নাকি? মানুষ কি কোনোদিন আকাশের চাঁদকে দ্বিখণ্ড করতে পারে? আবু জেহেল তো জানে
আমার আপনার রাসূল 2 দিন মাত্র বয়স, ওই আকাশের চাঁদের দিকে ডান দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, ডান দিকে চলে যায়। এবার বাম দিকে ইশারা করে বাম দিকে চলে যায়। খেলা করতেছেন আকাশের চাঁদের সাথে। আল্লাহু আকবার বলেন। এই কথা আবু তালেব জানিয়েছিল, মুহাম্মদ রে, ছোট্ট অবস্থায় তুমি যখন ছিলে, তোমার বাবা নাই, তোমার মায়ের কোলে তুমি ছিলে, আমি লক্ষ্য করেছিলাম আকাশের চাঁদকে, তুমি বলতেছো ডান দিকে যা, ডান দিকে চলে গেছে, বাম দিকে যা, বাম দিকে চলে গেছে। এই দৃশ্য দেখেছিলাম। আমার ভাইয়েরা, এটা আবু জেহেল শুনেছিল। আজকে আবু জেহেল বলতেছে ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ড করতে হবে। বিদেশি মেহমান হাবিব বিন মালিক অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? আবু জেহেল তো ঠিকই জানে মুহাম্মদ এটাও পারবে। আমার আপনার রাসূল আবু জেহেলকে বলল, আবু জেহেল রে, আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে চাই। যেই দোয়া করেছেন রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই আকাশের চাঁদকে দ্বিখণ্ড করা, তুমি যদি আমারে তৌফিক দাও তাহলেই আমি পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনরা বিপদে মুসিবতে সাহায্য চায় কার কাছে? জোরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন আমরা নামাজের মধ্যে বলতেছি, আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং বিপদে পড়লে মুসিবতে পড়লে তোমার কাছে সাহায্য চাই। আমার আপনার রাসূল সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সাহায্য চেয়েছেন আকাশের চাঁদকে, যখন বলতেছে আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়ে যাও, ইশারা যখন করেছে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিদেশি মেহমান হাবিব বিন মালিক দেখার পরে অবাক হয়ে গেছেন। এবার আবু জেহেল বলতেছেন, মুহাম্মদ রে, ওই আকাশের চাঁদকে এবার মিলিয়ে দাও। এবার যখন নবীজি আকাশের চাঁদকে মিলিয়ে দিলেন, এবার বিদেশি মেহমান হাবিব বিন মালিক চোখের পানি চলে আসলো আর বলতেছেন, এ আবু জেহেল, তোর বাড়ির পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পরেও ইসলাম কবুল করতে পারিস নাই। ইনি নিশ্চয় পয়গম্বর, ইনি নিশ্চয় নবী। আমি আর 1 সেকেন্ডের জন্য দেরি করব না, আমার জবান থেকে বের করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার রাসূল আকাশের চাঁদকে যখন মিলিত করলো, বিদেশি মেহমান হাবিব বিন মালিক কালেমা পড়ে নিল। শুধু তাই নয়, তার সঙ্গে 22,000 সৈন্য বাহিনী যারা এসেছিল, তারা এই দৃশ্য দেখার পরে তারাও ইসলাম কবুল করে নিল। আল্লাহু আকবার বলে। ইসলামের পক্ষে এভাবে মানুষগুলো আস্তে আস্তে আসতে লাগলো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যকারের মুমিন যদি হতে পারো, বিজয়ের মালা তোমাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, আল্লাহ পাক এমন ভাবে ইসরায়েলকে কঠিন আযাব দিবেন যা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর জমিনে যত রক্ত ঝরবে ততই আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচারে সহজ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন হয়তো নিউজে, আগুনের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে শায়েস্তা করবেন যা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের চির দুশমন হচ্ছে ইহুদি এবং মুশরিক। আমাদের চির দুশমন কারা? ইহুদি এবং মুশরিক। আমার কথা নয়, কার কথা? আল্লাহ পাকের কথা। আমাদের ভাই হলো মুসলমান। আমরা কখনো ইহুদিদের সাথে এক হতে পারবো না। যদি এক হই, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদেরকে ওই মুশরিকদের সাথে জাহান্নামে যেতে হবে। সেজন্য কখনো আমাদের মন যেন ইহুদিদের পক্ষে না থাকে, এরপরে খ্রিস্টানদের, হিন্দুদের সাথে যেন না থাকে। তবে তাদের আমরা কখনো ক্ষতি করব না, কারণ ইসলাম এই শিক্ষা দেয় নাই। আমাদের আচরণ, আমাদের ব্যবহার যদি সুন্দর হয়, এই ব্যবহারে তারা খুশি হয়ে ইসলাম কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসলমান 10 জন যদি হয়, আল্লাহ পাক সেই 10 জনের মাধ্যমে 100 জনকে বিজয় দান করে। মুসলমান যদি কোনো যুদ্ধের ময়দানে যায়, 10 জন গেছে, অন্য সাইডে 100 জন, ওই 10 জন আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। আমার ভাইয়েরা,
মুসলমান যদি 100 জন হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1000 সৈন্যের বিরুদ্ধে হলেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের পক্ষে বিজয়ের মালা পরিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। সেজন্য আমরা হলাম মুসলমান। এই মুসলমান নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করেন, তাদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। বিপদে মুসিবতে আমরা স্মরণ করব আল্লাহ তাআলাকে। যে কোনো বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করতে বলেছেন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ পাক বলেন আমারে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বিপদে পড়লে, মুসিবতে পড়লে স্মরণ করব কাকে? আল্লাহ পাককে যদি আমরা স্মরণ করি, আল্লাহ পাক বলেন আনা আযকুরুকুম বিল মাগফিরা, বান্দারে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা যেই শিক্ষা আমাদেরকে দিলেন, আজকের এই তাফসীরের মাধ্যমে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এবং অন্যান্য পয়গাম্বরেরা দ্বীনের পথে আসার কারণে, দ্বীনের পথে থাকার কারণে, দ্বীনের পথে দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের পথে চলার কারণে তাদের উপর বিপদ মুসিবত এসেছে। আমরাও যদি সেই দ্বীনের পথে থাকি, দ্বীনের পথে মানুষদেরকে ডাকি, আমাদের উপর বিপদ আসবেই। আল্লাহ পাকের কথা, কারণ আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। তবে মুসলমানেরা শুধু মার খেতেই থাকবে, খেতেই থাকবে এটা নয়। আল্লাহ পাক বলছেন এমন একটা সময় আসবে ইসলামের বিজয়ের মালা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেজন্য সেই বিজয় যদি আমরা লাভ করতে চাই, বিজয়ের মালা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সেজদা বেশি বেশি করতে হবে আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে যত সেজদা করব, আর ওই সেজদা জায়গাগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। আর যদি আমরা আজান দিয়েছে, নামাজে আসলাম না, নামাজ পড়লাম না, তাহলে আমরা তো বিজয় পাবই না, বরং আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সেজন্য যারা আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে।